ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এক আয়াতে যে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এক পিতা এবং এক মাতার ঔরসে জন্ম দিয়েছি। এক পিতা এবং এক মাতার ঔরসে জন্ম দিয়েছি। এই পিতা এবং মাতার মাধ্যম হলো পৃথিবীতে তোমাদের আসার মাধ্যম হলো পিতা এবং মাতা। আমি আল্লাহ ইচ্ছা করলে পিতা মাতা ছাড়াও তোমাদের আনতে পারতাম। যেমন আমি দুনিয়াতে তোমাদের চোখের সামনে প্রমাণ রেখেছি যে পিতা মাতায় একজনও লাগবে না, পৃথিবীতে আল্লাহ আনতে পারেন। হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার তো পিতা ছিল না, তার মা ছিল। তাহলে পিতা ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে সন্তান দিতে পারেন। আবার হজরতে আদম হাওয়া আলাইহিস সালাম, তাদের মাও নাই বাবাও নাই। আর আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন পৃথিবীর অন্য মানব সন্তানরা পিতামাতার মাধ্যমে আসবে। তিনটা উদাহরণ। একটা হলো পিতামাতা ছাড়াও আল্লাহ সৃষ্টি করতে পারেন, পিতা ছাড়াও সৃষ্টি করতে পারেন, আর পিতামাতার মাধ্যমে দুনিয়াতে মানুষ আসবে, এই এক উপমা। এই তিন মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে পারে। কিন্তু এক এক সময় এক এক মাধ্যমে পাঠাইলে আমাদের জন্য মানানসই হয় না, আমাদের এই সামঞ্জস্য রাখতে সমস্যা হয়। বিদায় এক সিস্টেম যিনি চালু করেছেন, মাতার মাধ্যমে দুনিয়াতে তিনি আমাদেরকে স্বাভাবিক নিয়মেই পাঠান। কিন্তু ক্ষমতা আল্লাহর আছে, এই পিতামাতা ছাড়াও পৃথিবীতে আল্লাহ মানব সন্তান পাঠাইতে পারে। পিতামাতা মহা নেয়ামত। এই পিতামাতা আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, আমরা যখন শিশু ছিলাম, এই শিশু অবস্থায় আমরা একদিন পিতা হয়ে উঠব, আমরা মা হয়ে উঠব, এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি নাই যে আমরা একদিন পিতা হয়ে উঠব, একদিন মা হয়ে উঠব। আস্তে আস্তে আল্লাহ পাক আমাদেরকে আলো বাতাস দিয়ে, তার আরও নেয়ামত দিয়ে আমাদেরকে বড় করছেন। বড় করার পরে এরপরে আমরা আর একটু পরিণত বয়সের হয়েছি। হওয়ার পরে আমরা দুইজন জোড়া, একজন স্বামী একজন স্ত্রী, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে